এই বাবাজি, বেল কত করে? এত ছোট বেল 40 টাকা পিস। আর এটা এটা হ্যাঁ, এই আমাদের ঢাকাতে তো সস্তা দেখি। হ্যাঁ, অল্প লাভ দিয়ে দিন। আপনি মানে বেশি লাভ করেন আমার কাছে, এটা এমন অনুযায়ী চারটে না 250 টাকা দাম, মানে 60 টাকা করে। তাই হ্যাঁ ভালো হবে। বড়টা কেমন হবে? বড়টাও ভালো হবে। গাছের ভাই, গাছের আপনি এখানে রাখেন, আমি এইটা এখানে রাখেন। তো চারটা তরমুজ 250 টাকা দাম, কিন্তু ঢাকার চেয়ে বেশি, তুলনামূলকভাবে ঢাকার চেয়ে বেশি। কারণ এটা মফস্বল এলাকায় এই হিসাবে দামটা একটু কম হওয়া উচিত ছিল। খরচ লাগে তো অনেক, গাড়ি ভাড়া অনেক, মানে গাড়ি ভাড়া খরচ টরচ এটা বলতে। যাই হোক, আপনি তো গ্রামের থেকেই আনেন এগুলো, তাই না? বড় নাই। কি সাইজে বড়, ভিতরে বালু বালু হবে না, আমি খালি লাল হবে? বালু বালু আছে না, লাল আছে আর মিষ্টি তো হবে। একটু বেশি হয় একটু কম হয়, বাইরে কোনটা একটু বেশি হয় একটু কোনটা কম হয়। ধারণা করতে পারবেন কোনটা একটা ভালো কিছু একটা মুক্ত করে? এই যে এটা, হ্যাঁ এটা কত? কাঁচা আম, কাঁচা আম মিষ্টি সস্তা। একশো টাকা দেওয়া যাবে না? তাহলে নেওয়া যাবে না, কাঁচা আমের দাম এত না। ঠিক আছে। আর পেয়ারা কি ভিতরে নরম হবে কিনা, মানে তুমি কি কিনে আনছো নাকি? কিনা কিনা তাহলে তো ধারণা করতে পারবে না। হ্যাঁ, কাজী পেয়ারা না তো এটা, তুমি তো জানো না। তাহলে এটা ভালো হবে কিনা, মিষ্টি হবে কিনা, এটা ধারণা খাইছ? হ্যাঁ ঠিক আছে, ব্যস্ত আছে তো অনেকদিন ধরে। না না বেচে তো বোঝা যাবে না, ও খাই। মাল খারাপ হয়ে যাওয়ার দোকান ওকে ঠিক আছে। বিল 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 আমরা স্কয়ার মাস তরমুজটা কিনলাম, আর এর সাথে কিনলাম হলো পেয়ারা এবং বেল। আম নিতে চাইছিলাম, কিন্তু আমের দাম অনেক বেশি। আসলে ঢাকার চেয়ে কোনো অংশেই দাম এখানে কম না। দেখলাম আম চাইলো, এই ছোট ছোট আম চাইলো হলো 200 টাকা কেজি। এর কমে নিলে তাদের নাকি ঠকা হয়। পেয়ারা 80 টাকার একটুকু কমে না, হয়তো ক্যামেরা দেখে একটু বললো যে 90 টাকা করে বেচছি, আপনাকে 80 টাকা দিলাম। তো এরকম
ময়মনসিং আসতে আসতে 3 ঘন্টাই লাগলো।